মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে, করে না বলেন না? তা আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে উনার জায়গা উনি কাঁদুক আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভাল লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটা উৎসব। 12 ডেক খিচুড়ি, 12 ডেক, এরপরে সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি খাইছে না। আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল, আমি বসে রইলাম মিয়া, মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হতো আরো 200-400 মানুষ দাঁড়ায় রয়েছে। তো এগুলো কি জিন না ভূত? এরা এলো কোত্থেকে? তাহলে আগে দিল কারে? তাইলে করে ইনসাফের কথা বলে। তাইলে বাপ বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না, কি করবেন? ইবাদত। পরের দিন রোজা রাখবেন, সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে। এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরও 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যেইটা আমল এইটা কইলে এদিকে বেহা হয়ে যাবে। হ্যাঁ হুজুর আসলে তো উচিত, রাখলে তো ভালাই আছিল, শরীরে কুলায় না। না আপনি বিড়ি খাইতে গেলে শরীরে কুলায়, বইয়া বইয়া সাদওয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কন, এটা তো ভালো পারে না। হ্যাঁ এটা আপনার বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলেন না, করতে এই বয়স আসেনি আর তো চা দোকানে কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেডি দেখেন কেন? লজ্জা করে না মিয়া আপনার? ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো নর্থ টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে শরম বলতে কিচ্ছু নাই মিয়া। বেহায়া মানুষ মিয়া, বেহায়া বেশরম বুড়া মিয়া। খামখেয়ালি মনে করছেন আখেরাত, কবরের কথা এখনো মনে হয় নাই। 60 বছরেও কবর মনে পড়ে নাই, কখন মনে পড়বে বলেন? ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখেরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান, আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান, এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ, জিন্দিগিটা নষ্ট করো না বাপ, একদিন আফসুস করবা। আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে। তোমাকে বরণ করতেই হবে, হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। চলো আগামীকালকেই শবে বরাত, আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, এই মাশাআল্লাহ আমার এই প্রিয় ভাই, আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি। নতুন মাদ্রাসা হয়েছে, খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন। আপনাদের কাছে আমার 3টা কথা। মাদ্রাসার জন্য 3 জিনিস চাই। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2, মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন। আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন, আলেমের হাফেজের বাবা হবেন। 3 নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন। মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এই টাকাটা আপনি এই টাকাটা মাদ্রাসায় দিলেন, তো যেই তালেবে ইলমরা পড়লো এদের কারণেও নেকি হইল, এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে। কারণ আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন, তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি, এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল, দান করেছিল, নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2টা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন। 2-4 জন ভাই মাঝখান দিয়ে উঠেন, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। মাদ্রাসায় এতিম ছাত্র আছে, মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন। দেখেন ছেলেরা, বাবা আমার কথা শোনো, যে কয়েকজন তো নড়ে বসলো তারা কিন্তু সওয়াব পাইল, আর যারা নড়লো না সে মনে করলো যে আমি চালাক বুদ্ধিমান। আসলে কিন্তু এটা বুদ্ধিমান না, বরঞ্চ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলছেন, এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যখন তোমাদেরকে নেক কাজের মজলিসে বলা হয় একটু জায়গা ছেড়ে দিতে, প্রশস্ত করে দিতে, তো তোমরা জায়গা দিও। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর প্রশস্ত করে দেব। এই জন্য এটা অনেক বড় একটা নেকির কাজ। অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে তো আল্লাহ তাআলা দিল বড় করে দেয় এবং আখিরাতে জায়গা দেবে আল্লাহ। এই জন্য এটা বহুত বড় নেকির কাজ। দুনিয়া ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, দুনিয়া ছেড়ে দিলে লস নেই, আখিরাত ছুটে গেলে লস। দুনিয়া 2 শতক 4 শতক ছুটে গেলে তেমন কিচ্ছু যায় আসে না, দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে। সেখানে আমরা ইচ্ছা করে যদি আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় তাহলে আরো বেশি বরকত। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে সবাই হাতে ধরা মোবাইল নামান। একটা ব্যক্তি একদম স্পষ্ট নিষেধ করলাম, কেউ হাতে ধরে কোনো রকম ভিডিও রেকর্ডিং করা যাবে না, আমি নিষেধ করলাম। যার এটা পছন্দ না হবে সে চলে গেলে ভালো, আমি নারে উঠায় দেব। ধমক দিলে কিন্তু ভাইয়া বেইজ্জতি হবেন। এজন্য মেহেরবানি করে আমি নিষেধ করলাম, একজনও হাতে ধরে কোনো মোবাইল ভিডিও কিংবা রেকর্ড করা যাবে না। স্বেচ্ছাসেবক ভাই তোমরা দেখো, তোমরা বুঝায়া বলো এটা যেন না করে, কোনোভাবেই না করে। এতে করে দিল জমে না। সমস্যা হলো কোনো কথা দিলে ঢুকে না, মনোযোগ হয় না। আমার কথা হলো আমি আসা, এটাও কষ্টকর। আমি এসে ইফতার করছি, সারাদিন রোজা রাখছি, তাইলে এরপরও কোনো 1 মিনিট বিশ্রাম করি না, ইফতার করেই আসলাম এখানে। এই জন্য আমরা যারা আসছি সবাই কষ্ট করে আসছি। তোমরা যারা বসছো, ছেলেরা নওজোয়ান, তোমরাও দৌড়াই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো, আল্লাহর জন্যই আসছো। সেটা যেন কাজে লাগে। 5 মিনিট হোক, 50 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আদব, আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে 2টা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাইলে আল্লাহ তাআলার ওয়াদা এটা, কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শুনে, তো আল্লাহ তাআলা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে। আর এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো
আল্লাহ তাআলা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে। আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায়। কেন ছুটে যায়? যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না? যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না? তার তো জবান আছে, তার তো শরীর আছে, তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে, কিন্তু কেন পারে না? দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না, কেন? এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে না, আল্লাহকে ডাকতেও পারে না। আল্লাহ পাকের সাহায্য লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই, আল্লাহ আমি আপনার বন্দেগী করার জন্য তৌফিক চাই। তাহলে আল্লাহ তাআলা কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহ না দিলে বান্দা পারে না। কোরআন শরীফে আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না। তাহলে আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে ভালো হয়ে যাব, না হবে না, আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহ তাআলার দয়া লাগবে, দয়া লাগবে। কতজনকে বলে যে ভালো হয়ে যাও, বা পরে বেত আলগি যাবো যে ভালো হইবে নি, কও হ উমু ভালো, আসলে যেই সে। তাহলে বাস্তবতা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে, অনুগ্রহ হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করে, আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ সুযোগ দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে। সে চলতে চায় উল্টো দিকে, আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে।